আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো গত ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ফাইবারে বা মার্কেট প্লেসে গিগ আপলোড করবেন বা গিগ পাবলিশ করবেন। তো সেই ভিডিওটা আমরা খুব ভালো সাড়া পেয়েছি আপনাদের। তো আজকের আমরা ক্লাসে দেখাবো যে কিভাবে আপনি ফাইবারে বা মার্কেট প্লেসের গিগকে মার্কেটিং করে বায়ারদের সামনে নিয়ে যেতে পারেন। তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে যে আমি গত যে ক্লাসগুলো দেখিয়েছি যে গিগ পাবলিশড, পোর্টফোলিও তৈরি, তারপরে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট, সবগুলোর মধ্যে কিন্তু স্টেপ বাই স্টেপ হচ্ছে আমরা দিয়ে রেখেছি। তো আপনি যদি গত ভিডিও মিস করেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি হচ্ছে গত ভিডিও লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে হচ্ছে আপনারা দেখে আসতে পারেন। তো সেই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আজকের এই ক্লাসটা আপনি প্রপার ওয়েতে বুঝতে পারবেন এবং কিভাবে মার্কেট প্লেসের অথবা ফাইবারের গিগ মার্কেটিং করতে হয় এবং মার্কেট প্লেসের গিগ মার্কেটিংয়ের জন্য বা গিগ তৈরির জন্য যা যা প্রসেস সব কিছু আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এবং ভিডিওটি না টেনে একবারে পরিপূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি বুঝতে পারবেন এবং ধৈর্য সহকারে যদি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি শিখবেন যে কিভাবে ফাইবারের গিগ মার্কেটিং করতে হয় এবং আপনার গিগকে র্যাঙ্কে আনতে হয়। তো আমি এখান থেকে কয়েকটি স্টেপ এখান থেকে ফলো করব বা কয়েকটি স্টেপ আমি আপনাদের জন্য সাজিয়েছি। তো সেই স্টেপগুলো ফলো করে আপনি চাইলে আপনার গিগকে একবারে প্রথম র্যাঙ্কে নিয়ে আসতে পারেন। তাহলে চলুন আমরা দেখি যে গিগকে র্যাঙ্কে আনার জন্য কি কি মার্কেটিং করতে হয় বা কোন কোন ওয়ে ফলো করতে হয়। তাহলে আমরা এখান থেকে দেখব যে ফাইবারের গিগ মার্কেটিং করতে চাইলে কিছু কার্যকরী কৌশল অনুসরণ করতে হবে। নিচে কিছু পরামর্শ দেওয়া হলো। তো আমরা এখান থেকে হচ্ছে কিছু জিনিস আপনাদের জন্য তৈরি করে রেখেছি। তো সেই জিনিসগুলো চলুন আমরা দেখি। তাহলে এক নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি গত ভিডিওতে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে সঠিক কিওয়ার্ড রিসার্চ করুন। আপনার গিগের টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগগুলোতে সঠিক কিওয়ার্ড ব্যবহার করুন। একটি ফাইবারের সার্চ ইঞ্জিনে আপনার গিগের ভিজিবিলিটি বাড়াবে। ফাইবারের সার্চ রেজাল্টে আপনার গিগ যদি সঠিক কিওয়ার্ডের মাধ্যমে আসে তাহলে আরও বেশি ক্লায়েন্ট আপনার গিগ দেখতে পাবে। যেমন আমরা বলেছিলাম যে আপনি যদি ফাইবারে যান, ফাইবারে আপনি যা লিখে সার্চ করবেন সেটাই হচ্ছে আপনার কিওয়ার্ড। তো সাপোজ আমি আমার কিওয়ার্ডে কালার চেঞ্জ লিখে সার্চ করছি, কালার চেঞ্জ, তাহলে দেখুন এখান থেকে কালার চেঞ্জের অনেক কিওয়ার্ড চলে আসছে। সো আমি যে কালার চেঞ্জ লিখে সার্চ করছি আর এই কালার চেঞ্জের গিগে বা এই কালার চেঞ্জের কিওয়ার্ডের মধ্যে এই যে অ্যাকাউন্টগুলো আছে, তার মানে এই অ্যাকাউন্টগুলো এই কিওয়ার্ড দিয়ে কী করানো হয়েছে, সাজানো হয়েছে। তাহলে দেখেন এই যে কালার চেঞ্জ এবং প্রত্যেকের ডেসক্রিপশন আইডিতে টাইটেলে সব জায়গায় দেখবেন কালার চেঞ্জ। তো এই আপনি যে কিভাবে হচ্ছে সার্চ ট্যাগ অথবা হচ্ছে আপনি এই ট্যাগগুলো নেবেন বা কিওয়ার্ডগুলো নেবেন সেগুলো কিন্তু আমি গত ক্লাসে আলোচনা করছি আমাদের গিগ মেকিং যে ক্লাসটা ছিল সেই ক্লাসে। তো আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে সেই গিগ তৈরির যে ক্লাস সেটা হচ্ছে আপনি দেখে নিতে পারেন। তো অবশ্যই ফাইবারের সার্চ রেজাল্টে আপনি যদি আপনার কিওয়ার্ড দিয়ে সার্চ করেন তাহলে সেটা হচ্ছে আপনার গিগকে মানুষের সামনে বা ক্লায়েন্টের সামনে দেখতে পাবে বা আরও সামনে চলে আসবে। 2 নম্বরে আমরা রেখেছি অ্যাট্রাকটিভ গিগ টাইটেল ও ডেসক্রিপশন। তো আপনার গিগের টাইটেলকে আকর্ষণীয় এবং স্পষ্ট রাখুন, এটি ক্লায়েন্টের প্রথম ইমপ্রেশন তৈরি করে। ডেসক্রিপশন লিখতে গিয়ে পরিষ্কারভাবে আপনার সার্ভিসের বিবরণ দিন এবং কিভাবে আপনি তাদের সমস্যার সমাধান করতে পারবেন তা জানিয়ে দিন। যেমন অ্যাজ ইউজুয়াল আমি যদি কারো আইডিতে ঢুকি, সাপোজ প্রথমে যে আছে সে ফাইবার চয়েসে আছে, আমি তার আইডিতেই ঢুকি। দেখেন প্রথম যে জিনিস, সে এখানে খুব সুন্দর একটা টাইটেল লিখেছে যেটা হচ্ছে আই উইল ডু কালার চেঞ্জ, কালার কারেকশন অ্যান্ড রিকালার কুইকলি। দেন নিচের দিকে আসলে তার একটা অর্ডার দেখেন এখন রানিং, তারপরে তার পোর্টফোলিও আছে, দেখেন তার রিয়েলিস্টিক বা বায়ারের কাজ দেওয়া আছে। এরপরে দেখেন নিচের দিকে অ্যাবাউট গিগ, মানে সে তার সার্ভিস সম্বন্ধে এখানে লিখছে যে হাই ওয়েলকাম টু মাই এরিয়া, দ্য প্রোফাইল হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর হু ওয়ান্ট টু কালার চেঞ্জ অফ দেয়ার ই কমার্স প্রোডাক্ট, আই উইল গিভ ইউ বেস্ট ফটোশপ সার্ভিস অ্যাট দ্য বেস্ট প্রাইস। দেন এখানে লিখছে সে মাই সার্ভিস। তো এখানে সে যে সার্ভিসগুলো দিবে সে সার্ভিস লিখতে, এরপরে নিচে লিখছে কেন আপনি তাকে চুজ করবেন, তাকে চুজ করার কয়েকটা রিজন সেখানে দেখাইছে, এরপরে দেখাইছে একটা নোট। তো এটাই হচ্ছে একটা সার্ভিসিং মেথড যে আপনি কিভাবে ফাইবারে একজন ক্লায়েন্টকে সার্ভিস দিবেন উইদাউট টকিং। তো এই সার্ভিস দেখে একজন বায়ার অনায়াসে বুঝে যাবে যে এই লোক থেকে বা এই আইডি থেকে বা এই গিগ থেকে সে কী ধরনের সার্ভিস পেতে পারে আর সে কেন এই লোককে সিলেক্ট করবে। তো এখান থেকে ওয়াই ইউ চুজ মি এখান থেকে সে দেখতে পারে। ওকে, এরপরে
ডেসক্রিপশন লিখতে গিয়ে পরিষ্কারভাবে আপনার সার্ভিসের বিবরণ দিন এবং কিভাবে আপনি তাদের সমস্যার সমাধান করতে পারবেন তা জানিয়ে দিন। এখানে বিশেষ করে হচ্ছে আপনার মার্কেটিং না, কথা হচ্ছে যে আপনি কিভাবে ক্লায়েন্টকে সাহায্য করবেন, মানে কিভাবে ক্লায়েন্ট আপনার থেকে বেনিফিট হইতে পারবে, এইটা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। তার মানে গিগটা আপনাকে এমনভাবে সাজাইতে হবে যাতে কোনো বায়ারের সমস্যা আপনি কি সমাধান করতে পারেন। তো বেশি হিজিবিজি না করে গিগটাকে মানে আপনার ডেসক্রিপশনটাকে খুব সহজ এবং সিম্পল রাখার চেষ্টা করুন। 3, কোয়ালিটি কাজ এবং হচ্ছে রিভিউ। গিগের মান খুব গুরুত্বপূর্ণ। আপনি যত ভালো কাজ করবেন তত বেশি ভালো রিভিউ পাবেন। রিভিউগুলি ফাইবারের ট্রাস্ট ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য খুবই কার্যকর। যেমন হচ্ছে আমরা কিছু রিভিউ দেখে আসি। যেমন আমরা যারা আইডিতে ঢুকছি, আমরা যদি নিচের দিকে খেয়াল করি তাহলে এইখান থেকে আমরা দেখতে পারবো তার কিছু রিসেন্ট কাজ। যেমন এইখানে দেখেন তিনি 3 উইক আগো, ঠিক আছে, এখানে মানে 3 সপ্তাহ আগে সে কাজটা জমা দিছে। এখানে দেখেন সে কিন্তু 4.3 স্টার পাইছে। এখানে দেখেন 5 স্টার পাইছে, 5 স্টার 5 স্টার। তার মানে কাজ ওনার মোটামুটি অনেক ভালো, যেহেতু ওনার ম্যাক্সিমাম হচ্ছে 5 স্টার। এবং এখানে কিন্তু তারা রিভিউ দিয়েছে, এই যে বায়ার, ঠিক আছে, স্যাসি সেল গার্ল। এখানে দেখেন সালমা হ্যাজ কন্টিনিউ টু এক্সাইটেড বা এক্সিড এক্সপেকটেশন অন দ্য অল দ্য ওয়ার্ক শি হ্যাজ কমপ্লিটেড ফর মি। তো এই যে দেখেন, ইট ওয়াজ দ্য ফার্স্ট টাইম ইউজিং ফাইবার ফর এডিটিং এ প্রোডাক্ট কালার অ্যান্ড আই ওয়াজ প্লেজেন্টলি ইমপ্রেসড। সালমা ওয়াজ এ গুড কমিউনিকেটর। তো এই যে দেখেন তারা যে এখানে তারা রিভিউ দিচ্ছে, এই রিভিউগুলো কিন্তু অনেক কার্যকর। ফাইবার এই রিভিউ দেখেই আপনার অ্যাকাউন্টে আরও নিজেরা মার্কেটিং করে দিবে এবং তার সাহায্যে ফাইবার থেকে যখন আপনাকে রেকমেন্ড করবে তখন কিন্তু আপনার গিগ আরও দ্রুত র্যাঙ্কে চলে আসবে। তো অবশ্যই আপনি কাজটা বেস্ট দিয়ে করার চেষ্টা করবেন। এখানে ওনার যদি অ্যাকাউন্টটা দেখেন 5 স্টার 170, 4 স্টার 3, দেখেন কোনো 3 স্টার নাই, 2 স্টার নাই, 1 স্টার নাই। তার মানে এইখানে তার কাজটার বা কাজের রেটিংটা খুব বেটার, খুব বেটার। তো এইটা হচ্ছে কাজের রিভিউ। তো অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল কাজ এবং হচ্ছে তার কোয়ালিটিফুল রিভিউ আপনাকে নিতে হবে বা পেতে হবে। 4, সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং। অবশ্যই আপনার যে গিগটা থাকবে সেটা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং। শুধু আপনার গিগ না, আপনি যে ধরনের কাজ করেন সে ধরনের কাজ সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে আপনাকে মার্কেটিং করতে হবে। যেমন আপনার ফাইবারের গিগ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করুন, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন। আপনার কাজের উদাহরণ দেখান, আপনার ক্লায়েন্টের সাথে ইন্টারাক্ট করুন এবং পোস্টে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার গিগকে আরও বেশি লোকের কাছে পৌঁছে দিন। তো যত বেশি আপনি মার্কেটিং করবেন তত বেশি মানুষের কাছে পৌঁছে দিবে। অনেক মানুষ মনে করে যে ভাই আমি তো অ্যাকাউন্ট খুলে ফেলছি, আমার তো কোনো ইমপ্রেশন বা কোনো বায়ার আমাকে নক দেয় না। ভাই আপনাকে নক কীভাবে দিবে? আপনি তো মার্কেটিং করতেছেন না। অবশ্যই আপনাকে আপনার গিগকে মার্কেটিং করতে হবে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, যাতে মানুষ জানতে পারে বা একজন ইনফ্লুয়েন্সার বা একজন বিজনেসম্যান জানতে পারে যে হ্যাঁ আপনি ওই কাজটি পারেন। তো আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে যদি 4টা গিগের, যেমন ফাইবারে প্রথম অবস্থায় 4টা গিগ দেওয়া যায়, তো আপনি যদি প্রথম অবস্থায় 4টা গিগ বানায় থুয়া দেন তাহলে কিন্তু হবে না, আপনাকে রেখে দিলেই হবে না। সেই 4টা গিগের আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিয়ে মার্কেটিং করতে হবে এবং সেগুলো মার্কেটিং করতে হবে ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে, লিঙ্কডইনে। এখন একটা মানুষ মনে করে কি ভাই আমি অ্যাকাউন্ট তো খুলে ফেলছি, কাজ কই? বা ভাই কাজ এত সহজে আসবে না যতক্ষণ আপনি মার্কেটিং করতে পারবেন এবং মার্কেটিংটা একটা রাইট ওয়েতে যাবে। 5 নম্বর হচ্ছে ভিন্ন ভিন্ন প্যাকেজ অফার করুন। ফাইবারে বিভিন্ন প্যাকেজ অফার করা হলে একটি ক্লায়েন্টের কাছে আরও বিকল্পের সুযোগ তৈরি করে। যেমন বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম প্যাকেজ দিতে পারেন। প্যাকেজের ভেতর বিভিন্ন ভ্যালু বা প্রপোজিশন দিন যাতে ক্লায়েন্টের চাহিদার সঙ্গে মিলিয়ে তারা পছন্দ করতে পারে। যেমন আমি যদি যেমন ওনার অ্যাকাউন্টে আছে, দেখেন এখানে 3টা প্যাকেজ দেওয়া আছে, বেসিক, স্ট্যান্ডার্ড অ্যান্ড হচ্ছে প্রিমিয়াম। উনি বেসিকে দিছে যে কালার চেঞ্জ, কালার কারেকশন অ্যান্ড রিকালার অফ 10 ইজি ইমেজ। তো এইটা হচ্ছে তার একদিনের ডেলিভারি। সে 10টা ছবির কালার চেঞ্জ করে দিবে $5। স্ট্যান্ডার্ডে দেখেন সে 20টা ছবির কালার চেঞ্জ করে দিবে $10। প্রিমিয়ামে দেখেন সে এখান থেকে 40টা ছবির কালার চেঞ্জ করে দিবে $20। তো এইভাবে করে আপনাকে 3টা অফারে সাজাইতে হবে যাতে একটা বায়ারের কাছে মাল্টিপল চয়েস থাকে বা মাল্টিপল অপশন থাকে। একটা অপশনে কখনো বায়ার আপনাকে হায়ার করবে না। তো এজন্য হচ্ছে আপনাকে মাল্টিপল প্যাকেজ তৈরি করতে হবে এবং এই প্যাকেজটাকে খুব সুন্দর করে সাজাইতে হবে। যেমন এখানে দেখেন কালার চেঞ্জ, কালার কারেকশন অ্যান্ড রিকালার অফ 40 ইজি ইমেজ। যেমন উনি এখানে দিছে যে 2 দিনে ডেলিভারি দিবে, 40টা ইমেজ করে দিবে, ইনক্লুড সোর্স ফাইল মানে সোর্স ফাইল সহ দিবে, প্রিন্টেবল রেজলিউশন মানে 300 রেজলিউশন করে দিবে, কমার্শিয়ালভাবে আপনি ইউজ করতে পারবেন, চাইলে আপনি মকআপ করেও এর থেকে নিতে পারেন। তো এইভাবে করা হচ্ছে আপনাকে খুব সুন্দর করে আপনার প্যাকেজগুলোকে সাজাইতে হবে। এরপরে
আমরা দেখব 6 নাম্বার যে ফাইবার প্রমোশনাল টুলস ব্যবহার করুন। ফাইবারের প্রমোটেড গিগ ফিচার ব্যবহার করে আপনি আপনার গিগকে প্রমোট করতে পারেন। এটি আপনার গিগের ভিউ এবং কনভার্সন বাড়াতে সাহায্য বা সহায়তা করতে পারে। যেমন ফাইবারে মাঝে মাঝে অনেক সময় প্রমোশন টুল দেয়, যেমন অফারে হইতে পারে বা ডাইরেক্ট হইতে পারে। যেমন আপনাকে বলতে পারে যে আপনি কি আপনার গিগকে প্রমোশন করতে চান, তো সেই ক্ষেত্রে দেখা গেছে পার ক্লিকে মানে বায়ার যখন আপনার আইডিতে ঢুকবে মানে সে কাজ করবে, ফাইবার নিজে থেকে হচ্ছে আপনার মার্কেটিং করে দিবে। যদি হচ্ছে আপনার বায়ার বা কোনো ক্লায়েন্ট আপনার গিগের মধ্যে ক্লিক করে, সেই ক্লিক প্রতি কিন্তু ফাইবার আপনার থেকে কিছু টাকা কেটে নেবে। তো এটা হচ্ছে আপনাকে আগে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই আপনার গিগকে যদি মার্কেটিং করতে চান মানে ফাইবারের দ্বারা, তাহলে অবশ্যই আপনাকে ফাইবার গিগ প্রমোটেড ফিচারগুলো অ্যাড করতে হবে। এরপরে ট্রাফিক অ্যানালাইসিস করুন। যে ফাইবারের অ্যাডভান্স টুলস ব্যবহার করে আপনি আপনার গিগের ট্রাফিক এবং কনভারসেশন রেট নিয়ে অ্যানালাইসিস করতে পারেন। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন কোথায় উন্নতির প্রয়োজন এবং কোথায় আরও মার্কেটিং করতে হবে। যেমন আমরা জানি যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা ট্রাফিক অ্যানালাইসিস একটা ওয়েব আছে, তো সেইখান থেকে আপনি দেখতে পারেন যে আপনার বায়ারটা কোথা থেকে আসতেছে, কী করতেছে, কেন আপনাকে মানে কতক্ষণ থাকতেছে, কোন এরিয়া থেকে, কোন কান্ট্রি থেকে। তো সেই হিসেবে আপনি যদি ট্রাফিক অ্যানালাইসিস করেন তাহলে আপনি আরও ভালো বুঝতে পারবেন যে আপনার ল্যাটিন্সটা কোথায় আছে এবং কোথায় আপনার উন্নতি করা জরুরি, বা গিগের কোন জিনিসটা আপনাকে চেঞ্জ করতে হবে বা কোন জিনিসটা আরেকটু বাড়াতে হবে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাকে অ্যানালাইসিস করা শিখতে হবে। এরপরে প্রোফাইল সাজান। অবশ্যই আপনার প্রোফাইলটাকে একটা প্রফেশনাল ওয়েতে সাজাইতে হবে। যেমন আপনার ফাইবার প্রোফাইল পেজকে ভালো মতো সাজান। এটি ক্লায়েন্টের প্রফেশনালিজমদের ধারণা দেয় এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে। প্রোফাইলে একটি ভালো বায়ো, প্রফেশনাল ছবি এবং আপনার স্কিলের বিস্তারিত উল্লেখ করুন। যেমন আমরা এই যে এখানে যার আইডিটা দেখেছিলাম তার আইডিটা দেখি, দেখেন খুব সুন্দর করে তার আইডিটা এখানে সাজানো। দেখেন তার এখানে একটা খুব সুন্দর করে একটা প্রফেশনাল ছবি দেওয়া আছে, এরপর তার এখানে নামটা দেওয়া আছে। তারপরে আমরা যদি নিচের দিকে খেয়াল করি, এইখানে সে নিজের সম্বন্ধে কোনো কিছু লিখেছে। এরপরে তার সার্ভিস দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা যদি তার আইডিতে ঢুকি তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো যে এখানে তার কি কি দেওয়া আছে। তো এখানে দেখেন তার আইডিটা খুব সুন্দর করে এখানে তার ছবি দেওয়া আছে, সে এক্সপার্ট ইমেজ এডিটর সেটা দেওয়া আছে। অ্যাবাউট মি, হ্যালো আই এম সালমা ফ্রম বাংলাদেশ, আই এম মাস্টার্স অফ অ্যাডোবি ফটোশপ অ্যান্ড বেস্ট ফর কালার চেঞ্জ ওয়ার্ক, so I can confidently say that I can do your work the way you want. Customer satisfaction is my goal and I will to give you free test service for satisfaction. Feel free and send a message, I am waiting for you. সো এই যে একটা বায়ো উনি লিখছে, এই বায়োটা বায়ারদের অনেকটা আকর্ষণ করে। তারপরে হচ্ছে তার স্কিল লিখছে, ব্যাকগ্রাউন্ড রিমুভেল, কালার এডিটিং, কালারিস্ট, ঠিক আছে, কালার গ্রেডিং এক্সপার্ট, কালার ম্যাচিং। সো এরপরে নিচের দিকে সে 4টা তার গিগ দিয়েছে, যেহেতু তার সুন্দর একটা অ্যাকাউন্ট। তো এখানে দেখেন 4টা গিগ দিয়েছে, নিচের দিকে দেখতে পারবেন তার অনেক রিভিউ টিভি আছে। তো এমন করে আপনাকে প্রফেশনাল একটা ছবি সাজাইতে হবে বা অ্যাকাউন্ট। যেমন মোর অ্যাবাউটে যাই, তাইলে আমরা এখান থেকে সে কোন ধরনের ভাষা পারে, কী কী ভাষা পারে, কবে সে জয়েন করছে, আমরা এভরিথিং সব এখান থেকে দেখতে পাবো। তাহলে এইভাবে আপনাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে সেই অ্যাকাউন্টটাকে প্রফেশনাল ওয়েতে সাজাইতে হবে। এরপরে 9 নাম্বার আমরা দেখতে পাচ্ছি নতুন গিগ তৈরি করুন। হ্যাঁ, একাধিক গিগ তৈরি করুন যাতে বিভিন্ন ধরনের কাজের জন্য ক্লায়েন্টরা আপনার কাছে আসতে পারে, যেমন ওয়েব ডিজাইন, গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং ইত্যাদি। অবশ্যই আপনি যদি মার্কেট প্লেসে কাজ করতে চান তাহলে আপনাকে একটা গিগ দিয়ে বসে থাকলে হবে না, আপনাকে বিভিন্ন মানে যেমন আমি যদি প্রথম অ্যাকাউন্টেই ঢুকি তাহলে এখানে দেখেন এখানে 4টা গিগ আছে, হয়তোবা একই কাজের 4টা গিগ বা একই কাজের 3টা গিগ। দেখেন কালার চেঞ্জের এখানে 3টা গিগ আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভালের গিগ, বাট এইটাও সে কালার চেঞ্জের গিগ দিয়ে বলেছে। তো এইভাবে করে আপনাকে মাল্টিপল গিগ তৈরি করতে হবে যাতে মাল্টিপল গিগ থেকে বায়ার আপনার কাছে আসে, যে মাল্টিপল গিগ থেকে বায়ার আপনার কাছে আসে। এইটা বায়ারের হচ্ছে একটা বলতে পারেন সাইকোলজি। তো অবশ্যই আপনাকে একটা গিগ নিয়ে বসে থাকলে হবে না, অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে মাল্টিপল গিগ তৈরি করতে হবে যেটা বায়ার বেশি বায়ার আপনার অ্যাকাউন্টে নিয়ে আসবে। যেমন হচ্ছে আপনি একাধিক কাজও দিতে পারেন, যেমন আপনি ওয়েব ডিজাইন পারেন সেটার একটা গিগ দিতে পারেন, গ্রাফিক ডিজাইন পারেন তারও দিতে পারেন, কন্টেন্ট রাইটিং পারেন তারও দিতে পারেন, ডিজিটাল মার্কেটিং পারেন সেটারও আপনি গিগ দিতে পারেন। এরপর হচ্ছে কনভারসেশন স্টার্ট করুন। যদি কেউ আপনার গিগ দেখে ইন্টারেস্ট দেখায় তাহলে তাদের সাথে দ্রুত যোগাযোগ করুন এবং তাদের প্রশ্নের উত্তর দিন। ক্লায়েন্টের সাথে ভালো সম্পর্ক গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ। যেমন আমি আমার অনেক স্টুডেন্টদের দেখেছি যে আমরা রিসেন্টলি অনেক স্টুডেন্টদের দেখেছি যে হচ্ছে বায়ার সে মার্কেটিং করতেছে ভালো, বাট তাকে বায়ার নক দিচ্ছে বাট সে ঘুমোচ্ছে।
মানে একটা কথা হচ্ছে, যেহেতু আমরা আউট অফ কান্ট্রি মানে আমাদের বাংলাদেশের বাইরে মার্কেটিং করি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা রাতে, মানে আমাদের এখানে রাত তাদের ওখানে দিন, মানে তারা নক দিতে পারে রাতের 12টা থেকে সকাল 9টা পর্যন্ত। বাট এমন সময় আপনাকে নক দিচ্ছে আপনি ঘুমোচ্ছেন, তো এটা করা যাবে না। আপনি যদি কাজ পেতে চান বা ফাইবারে কাজ করতে চান, তাহলে আপনাকে রাত জাগতে হবে এবং সকাল 8টা-9টা পর্যন্ত আপনাকে জেগে থাকতে হবে, মানে রাত 12টা থেকে সকাল 8টা-9টা পর্যন্ত, বিকজ এইটা হচ্ছে তাদের কাজের ওয়ার্ক, ঠিক আছে? সো অবশ্যই মানে কেউ যদি আপনার গিগে মেসেজ দেয় বা খুব দ্রুত, মানে যত দ্রুত সম্ভব তাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন এবং ক্লায়েন্টের সাথে খুব ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করুন, যাতে সে আপনার সাথে লং টাইম পর্যন্ত কাজ করে এবং আপনার এক্সিস্টেন্স কত পর্যন্ত, মানে সাস্টেইনেবিলিটি কত পর্যন্ত থাকবে, সেটা হচ্ছে আপনাকে প্রথম কনভারসেশনে বুঝাই দিতে হবে যে না, আমি আপনার জন্য বেস্ট এবং আমি আপনার জন্য সেরা। তো এটা হচ্ছে আপনাকে বুঝাই দিতে হবে। এবং শেষ, সেটা হচ্ছে ট্রেন্ডকে ফলো করুন। বর্তমান ট্রেন্ড অনুসরণ করে আপনার গিগ আপডেট করুন, বিভিন্ন সময়ে নতুন স্কিল বা সার্ভিস অফার করে আপনার গিগকে সর্বদা রিলেভেন্ট রাখুন। তার মানে রিলেভেন্ট ট্রেন্ডগুলো ইউজ করতে পারেন, যেমন বর্তমানে যে ট্রেন্ডগুলো চলতেছে সেই ট্রেন্ডগুলোর মাধ্যমে আপনি আপনার গিগকে এডিট করতে পারেন, বাট বেশি এডিট করা যাবে না। আপনি চাইলে সার্ভিসগুলো আপডেট করতে পারেন, আপনি চাইলে গিগের একটা ছবি বা একটা দুইটা জিনিস চেঞ্জ করতে পারেন, বাট হচ্ছে আপনি কিওয়ার্ড চেঞ্জ করবেন না। আপনি ভিতরে মানে ডেসক্রিপশন বক্সে চেঞ্জ করুন, বাট আপনি টাইটেল এবং হচ্ছে কোনো ধরনের কিওয়ার্ডে হাত দিবেন না। এবং চাইলে আপনি সার্ভিস অফারটা চেঞ্জ করতে পারেন বা প্রাইসটা চেঞ্জ করতে পারেন, এই ধরনের কোনো কিছু আপনাকে চেঞ্জ করতে হবে। তাহলে এই ছিল হচ্ছে আপনার 11টা জিনিস, যেগুলো করে আমরা হচ্ছে খুব সুন্দর করে মার্কেটিং করতে পারি। এরপর আমরা দেখব যে আমরা কিভাবে ফাইবারের গিগকে লিঙ্কডইনে মার্কেটিং করব। কারণ আমরা জানি যে লিঙ্কডইন হচ্ছে মার্কেট প্লেসের একটা গোল্ড মাইন, মানে ক্লায়েন্টের জন্য একটা গোল্ড মাইন। আপনি চাইলে ক্লায়েন্ট পেতে পারেন এবং আনলিমিটেড ক্লায়েন্ট পেতে পারেন। তো লিঙ্কডইনে ফাইবারের গিগ মার্কেটিং করার জন্য বেশ কিছু স্ট্র্যাটেজি রয়েছে যা আপনি ব্যবহার করতে পারেন। আমরা এখানে কয়েকটি কার্যকরী উপায় দিয়েছি। সেটার মধ্যে প্রথম যে জিনিস, সেটা হচ্ছে পেশাদার প্রোফাইল তৈরি করুন। এটা কিন্তু আমরা লিঙ্কডইনের জন্য বলতেছি, যে লিঙ্কডইনে আপনার প্রোফাইল পেশাদার সাজান। এটি এমনভাবে তৈরি করুন যেন মানুষ আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দেখে আগ্রহী হয়। আপনার প্রোফাইল ফাইবারে কাজ করা অথবা আপনার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতাকে তুলে ধরুন। 2, প্রোফাইলের ছবি এবং ব্যানার। একটি প্রফেশনাল প্রোফাইল ছবি ব্যবহার করুন এবং এমন একটি ব্যানার ছবি দিন যা আপনার কাজের ধরন বা দক্ষতার পরিচয় দেয়। 3, টাইটেল এবং সারাংশ। আপনার টাইটেল এবং সারাংশে স্পষ্টভাবে জানান যে আপনি কী কাজ করেন এবং কিভাবে আপনার দক্ষতা অন্যদের সাহায্য করতে পারে। এখানে বলা হয়েছে 2, ফাইবারের গিগ লিঙ্ক শেয়ার করুন। অবশ্যই আপনাকে ফাইবারের গিগের লিঙ্ক শেয়ার করতে হবে। আপনার ফাইবারের গিগের লিঙ্ক লিঙ্কডইন পোস্ট বা কমেন্টে বা মেসেজ শেয়ার করতে পারেন। যখন আপনি আপনার প্রোফাইলের কোনো পোস্ট বা আকর্ষণীয় কন্টেন্ট শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার গিগের লিঙ্ক যুক্ত করুন। 2, পোস্টের মাধ্যমে শেয়ার। আপনার গিগের সম্পর্কে পোস্ট করে লিঙ্কটি শেয়ার করুন এবং সাথে প্রাসঙ্গিক তথ্য দিন, যেমন আপনি কিভাবে সাহায্য করতে পারেন, কেন আপনার গিগে নির্দিষ্ট সেবা নিতে হবে ইত্যাদি। 3, ইনবক্সে ব্যক্তিগত শেয়ার। যদি আপনি কোনো ব্যক্তির সাথে মেসেজে যোগাযোগ করছেন, তবে আপনার গিগের লিঙ্ক শেয়ার করতে পারেন, বিশেষ করে যদি আপনার সেবার প্রয়োজন হয়। মানে অবশ্যই যদি আপনি কারোর সাথে কথা বলেন এবং সে যদি আপনার লিঙ্কডইন প্রোফাইল বা আবিজাবি দেখতে চায়, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে আপনার ফাইবারের লিঙ্কটা শেয়ার করতে পারেন, যাতে সে ঢুকতে পারে এবং আপনার কাজ বা আপনার সার্ভিস সম্পর্কে সে জানতে পারে। 3, লিঙ্কডইন গ্রুপে অংশগ্রহণ করুন। আমরা জানি ফেসবুকের মতো লিঙ্কডইনেও কিছু গ্রুপ আছে। তো লিঙ্কডইনে প্রচুর পেশাদার গ্রুপ রয়েছে, যেখানে ফ্রিল্যান্সাররা নিজেদের কাজ নিয়ে আলোচনা করে এবং তাদের সুযোগ খুঁজে পায়। আপনি আপনার বিশেষজ্ঞ ক্ষেত্রের সাথে সম্পর্কিত গ্রুপে যোগ দিন, যেখানে আপনি ফাইবারের গিগের লিঙ্ক শেয়ার করতে পারেন। তো বিভিন্ন গ্রুপে ঢুকে আপনাকে লিঙ্ক শেয়ার করতে হবে, যেখান থেকে আপনি বায়ার পেতে পারেন অথবা আপনি আপনার রিলেটেড পারসন পেতে পারেন। 4 হচ্ছে কন্টেন্ট শেয়ার করুন। আপনার বিশেষজ্ঞতা তুলে ধরতে কন্টেন্ট শেয়ার করুন। পোস্ট, আর্টিকেল বা ভিডিও তৈরি করতে পারেন যা আপনার দক্ষতা প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, আপনি কোনো টিউটোরিয়াল বা কেস স্টাডি শেয়ার করতে পারেন যা আপনার ফ্রিল্যান্সিং অভিজ্ঞতার সাথে সম্পর্কিত। এতে করে সম্ভাব্য ক্লায়েন্টরা আপনার পেশাদার সম্পর্কে জানতে পারে। সাপোজ আপনি কোনো লোকাল ক্লায়েন্টের কাজ করেছেন, সেইখান থেকে হচ্ছে আপনি একটা কাজ শেয়ার করেন। সাপোজ কেউ আপনাকে একটা স্যাম্পল হিসেবে কাজ দিচ্ছে, সেই জিনিসটাকে শেয়ার করেন। তাহলে সেই বায়ার বা কোনো বায়ার যদি আপনার কাজটাকে দেখে, তাহলে সে একটু ভালো আপনার সম্পর্কে জানতে পারবে। 5,
কাস্টমার রিভিউ শেয়ার করেন। অবশ্যই আপনাকে রিভিউ শেয়ার করতে হবে। আপনার পূর্ববর্তী ক্লায়েন্টের থেকে পাওয়া ভালো রিভিউ শেয়ার করেন। লিঙ্কডইনে যেসব রিভিউ শেয়ার করলে আপনার বিশ্বাসযোগ্যতা বেড়ে যাবে এবং আপনার ফাইবার গিগের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। অবশ্যই আমি যেটা বলছি যে আপনাকে যে কেউ যে কোনো ধরনের কমেন্ট হোক বা যে কোনো ধরনের রিভিউ হোক বা যে কোনো ধরনের ইনবক্সিং হোক না কেন, আপনাকে যদি কেউ ভালো কাজের জন্য ভালো রিভিউ করে তাহলে সেই জিনিসটা আপনাকে পোস্টের মাধ্যমে শেয়ার করতে হবে এবং সেই শেয়ারের মাধ্যমে আপনার গিগের লিঙ্কটা অ্যাটাচ করতে হবে যাতে মানুষ বা বায়ার আপনার সেই রিভিউটা দেখতে পারে যে না, হ্যাঁ, আরও একজন বা দুইজন ওনাকে ভালো রিভিউ দিয়েছে, যার কারণে আমি ওনাকে কাজটা দিতে পারি। 6 নম্বর হয়েছে নেটওয়ার্কিং। অবশ্যই আপনাকে নেটওয়ার্কিং বিল্ড করতে হবে। লিঙ্কডইনের নেটওয়ার্কিং খুব গুরুত্বপূর্ণ। আপনি অন্য ফ্রিল্যান্সার বা সম্ভাব্য ক্লায়েন্টের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, তাদের সাথে যোগাযোগ রেখে কাজের সুযোগ পেতে পারেন এবং আপনার গিগ নিয়ে কথা বলতে পারেন। অবশ্যই আপনাকে একটা কমিউনিটির মধ্যে থাকতে হবে, মানে এমন একটা নেটওয়ার্কিং কমিউনিটি যে কমিউনিটিটা হচ্ছে আপনার সাথে রিলেটেড বা রিলেভেন্ট। তো যার কারণে আপনি আপনার গিগের ল্যাটিন্স এবং হচ্ছে কোথায় আপনাকে আপডেট করতে হবে, কোথায় আপনাকে মার্কেটিং করতে হবে, কীভাবে আরও দ্রুত মার্কেটিং করতে পারেন, তো সেই ক্ষেত্রে আপনাকে নেটওয়ার্কিংটা ব্র্যান্ড করতে হবে, মানে বিল্ড করতে হবে। 7, রেফারেল মার্কেটিং। অবশ্যই লিঙ্কডইনের নিজের দক্ষতা বা সেবা সম্পর্কে কথা বলুন এবং লোকদের উৎসাহিত করুন যেন তারা আপনার গিগ শেয়ার করে বা রেফারেল তৈরি করে। সেক্ষেত্রে আপনি ক্রাউসেল ডিজাইন অথবা বিভিন্ন টিপস ট্রিক বা ভিডিও টিউটোরিয়াল বানিয়ে আপনি হচ্ছে নিজের দক্ষতাকে শেয়ার করতে পারেন, যার কারণে একটা মানুষ আপনার যদি পোস্টটি দেখে তাহলে সেই মানুষটা জানি উৎসাহিত হয় তার যে কোনো কাজ, মানে সে তার রিলেভেন্ট কাজটা আপনাকে দিয়ে করানোর। এবং 8 নম্বরে রয়েছে স্পন্সর পোস্টেড। অবশ্যই যদি আপনি বিজ্ঞাপনের কিছু ইনভেস্ট করতে চান তাহলে লিঙ্কডইন স্পন্সর কন্টেন্ট বা অ্যাডস ব্যবহার করতে পারেন, এতে আপনার ফাইবার গিগটি আরও বেশি মানুষের কাছে পৌঁছাবে। তো এইটা হচ্ছে একটা ওয়ে যে এই টিপসগুলোর মাধ্যমে আপনি লিঙ্কডইনে আপনার ফাইবার গিগের প্রচার করতে পারবেন এবং আরও বেশি ক্লায়েন্টের আকর্ষণ করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোন জিনিসগুলো আপনার গিগ মার্কেটিংয়ে সাহায্য করতে পারে। এখন আমি আপনাদের জন্য একটা এক্সট্রা খাতির, মানে যেটা হচ্ছে এক্সট্রা বোনাস দিব, সেটা হচ্ছে আমি আপনাকে 20টা শর্টকাট টিপস দিব, যে টিপসটা আপনি ফলো করে আপনি মার্কেট প্লেসে আরেকটু গিগের মার্কেটিংটা করতে পারেন এবং আপনার একটু ব্র্যান্ড করে নিতে পারেন। তার মধ্যে প্রথমটা হচ্ছে বিশেষ অফার বা ডিসকাউন্ট, যেটা আমি বলেছি যে নতুন ক্লায়েন্টের জন্য এক্সক্লুসিভ ডিসকাউন্ট বা অফার দিন। উদাহরণস্বরূপ প্রথম অফারে 10% স্যার। সো ইটস এ ট্রিক্স, ঠিক আছে? তো এই ধরনের ট্রিক আপনি হচ্ছে লিখে নিতে পারেন। 2, ইনফোগ্রাফিক তৈরি করুন। আপনার কাজের সম্পর্কে একটি আকর্ষণীয় ইনফোগ্রাফিক তৈরি করুন এবং সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন। 3, টেমপ্লেট শেয়ার করুন। আপনি যেসব সার্ভিস অফার করেন সেগুলোর টেমপ্লেট বা উদাহরণ শেয়ার করে ক্লায়েন্টের আগ্রহ সৃষ্টি করুন। 4, ভিডিও কন্টেন্ট তৈরি করুন। আপনার গিগের সাথে সম্পর্কিত একটি প্রফেশনাল ভিডিও তৈরি করুন যাতে আপনার কাজের উদাহরণ ও কাস্টমারের অভিজ্ঞতা শেয়ার করা হয়। 5, ফ্রি ট্রায়াল অফার করুন। ক্লায়েন্টের আকর্ষণ করার জন্য সীমিত সময়ের জন্য ফ্রি ট্রায়াল সার্ভিস প্রদান করতে পারেন। যেমন ধরেন সামনে রমজান মাস, আপনি বলতে পারেন যে রমজান মাসের জন্য আমরা প্রথম 10 দিন বা প্রথম 5 রোজা বা প্রথম 10 রোজা আমরা ফ্রিতে ডিজাইন করে দিব বা ফ্রিতে আপনাকে সার্ভিস দিব। তো এই ধরনের জিনিস ক্লায়েন্টকে আপনার সাথে অ্যাট্রাক্ট, মানে কমিউনিকেশন করতে সাহায্য করে। হ্যাঁ, এখন আপনি 5 দিন ফ্রি ট্রায়াল দিচ্ছেন, বাট এরপরে কিন্তু বায়ার আপনার কাছে আসতে পারে যে না, ওনার কাজটা আমার ভালো লাগছে, আমি এখন ওনাকে কাজ দিতে চাই। 6, ক্রস প্ল্যাটফর্ম মার্কেটিং। ফাইবার ছাড়াও অন্য মার্কেট যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা সাইটে আপনার গিগকে শেয়ার করুন। 7, ট্রেন্ডিং বিষয়বস্তু নিয়ে তৈরি করুন। এমন বিষয় নিয়ে কাজ করুন যা বর্তমানে জনপ্রিয় বা ট্রেন্ডিং, যেমন এসইও, এআই বা ডিজিটাল মার্কেটিং। তারপর হচ্ছে 8, গিগের সাথে বোনাস অফার করুন। কিছু অতিরিক্ত ফিচার বা সার্ভিস দিন, যেমন রিভিশন, এক্সট্রা টাইম লিমিট বা অতিরিক্ত কন্টেন্ট। এগুলো দিয়ে আপনি হচ্ছে বায়ারদের অ্যাট্রাক্ট করতে সাহায্য হবে। 9, রেটিং এবং হচ্ছে রিভিউ প্রসেসিংয়ে উন্নত করুন। আপনার কাজ শেষ হওয়ার পর ক্লায়েন্টের কাছ থেকে রিভিউ চেয়ে নিন। ভালো রিভিউ ক্লায়েন্ট আনে, তার মানে ভালো রিভিউ, কেউ যদি একজন আপনাকে ভালো রিভিউ দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে আরও বায়ার সেটা দেখে অ্যাট্রাক্ট হবে যে না, উনি তো 2টা কাজ করছে, তার মানে ওনার কাজ বেশ বেটার। 10, আপনার গিগের জন্য লঞ্চ প্রমোশন করুন। আপনার গিগ চালু করার সময় বিশেষ প্রমোশনাল চালু করুন, যেমন প্রথম 10 জন ক্লায়েন্টের জন্য এক্সক্লুসিভ অফার। তো এটা আমি বলেছিলাম যে আপনার যদি অ্যাকাউন্ট নতুন হয় আপনি সেক্ষেত্রে গিগের অফারটা চালু করতে পারেন যে ভাই আমার গিগে 10% অফার আছে, বা প্রথম 10 জন যদি আমার এই গিগে অফার করে তাহলে আমি তাদেরকে 10%, 20% হচ্ছে অফার দিব।
3 গিগ ডিসকাউন্ট, একটি নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট সংখ্যক অর্ডারের জন্য গিগের ডিসকাউন্ট অফার করুন। তারপর হচ্ছে 12 ফ্রেন্ড এবং পরিবারকে শেয়ার করুন, আপনার কাজের প্রতি আগ্রহী বন্ধুবান্ধব বা পরিবারদের বা সদস্যদের সাহায্য নিয়ে আপনার গিগ প্রচার করুন। মানে আপনি একা না করে আপনি যদি আপনার ফ্যামিলির পার্সন অথবা ফ্রেন্ডদের দিয়ে সেগুলো হচ্ছে তাদের কমিউনিটিতেও হচ্ছে আপনি শেয়ার করতে পারেন। 13 এসইও এক্সপার্ট হওয়ার চেষ্টা করুন, ফাইবারের সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম বুঝে এসইও কৌশল প্রয়োগ করুন যেন আপনার গিগ সর্বোচ্চ র্যাঙ্ক পায়। 14 ফ্রি ডেমো দিন, কিছু সীমিত কাজ বা এক্সাম্পল ফ্রি দিতে পারেন যাতে ক্লায়েন্টরা আপনার কাজের মান দেখতে পারে। যেমন আপনি কিছু পিডিএফ দিতে পারেন, আপনি কিছু সোর্স ফাইল দিতে পারেন, সেই জিনিসগুলো হচ্ছে ক্লায়েন্টরা আরও বেশি ভালো করে বুঝবে। 15 কাস্টম অফার তৈরি করুন, ক্লায়েন্টের জন্য কাস্টমাইজ অফার তৈরি করুন, বিশেষ করে যারা নির্দিষ্ট বা এক্সক্লুসিভ কাজ চায়। 16 স্মার্ট পোর্টফোলিও তৈরি করুন, আপনার কাজের নানা উদাহরণ নিয়ে একটি স্মার্ট পোর্টফোলিও তৈরি করুন যা আপনার ক্লায়েন্টের প্রভাবিত করবে। 17 স্ট্রাইক মেসেজিং টেকনিক, ফাইবারে কোনো ক্লায়েন্টের সাথে প্রথমবার যোগাযোগ করলে ছোট এবং আকর্ষণীয় মেসেজ পাঠান যা ক্লায়েন্টকে আপনার গিগে ক্লিক করতে প্রলুব্ধ করবে। 18 কাস্টমার সার্ভিসের দক্ষতা বাড়ান, দ্রুত অ্যাপ্লাই দেওয়া মানে দ্রুত রিপ্লাই দেওয়া, প্রফেশনাল যোগাযোগ এবং দক্ষ সেবা নিয়ে আপনার রিভিউ এবং সেলকে বৃদ্ধি করুন। 19 আপনার ব্র্যান্ড তৈরি করুন, আপনার একক সুনাম তৈরি করুন এবং ক্লায়েন্টের প্রতি আপনার বিশেষত্ব বা পারফরমেন্স প্রমাণ করুন। 20 ফ্রি বুক বা টিউটোরিয়াল তৈরি করুন, আপনার এক্সপার্টিস ভিডিওতে একটি ইবুক বা টিউটোরিয়াল তৈরি করুন এবং ফ্রি ডাউনলোড অফার দিন। এই আইডিয়াগুলোর মাধ্যমে আপনি ফাইবারের গিগে মার্কেটিং বৃদ্ধি করতে পারবেন এবং আরও ক্লায়েন্ট আকর্ষণ করতে পারবেন। তাহলে এই ছিল আমাদের গিগ মার্কেটিং করার কয়েকটি প্রসেস এবং হচ্ছে আমার তরফ থেকে 20টা টিপস। তো এই সবগুলো যদি আপনি ফলো করেন এবং এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখেন, বুঝেন এবং সময় নিয়ে এটা মানে মাথায় নেন, তাহলে আমি আশা করতেছি আপনার গিগ র্যাঙ্কে উঠতে বেশি সময় লাগবে না। এখন অনেক মানুষ বলতে পারে ভাই 24 ঘন্টায় গিগকে র্যাঙ্ক করা পসিবল? ভাই অবশ্যই পসিবল, কারণ আমরা পসিবল করিয়ে দেখিয়েছি। অবশ্যই আমাদের 2-3 জন স্টুডেন্ট রিসেন্ট ব্যাচ থেকে আপনার গিগ র্যাঙ্কে আছে, একজনের 4টাও আছে। তো এটা হয়তো বা আপনি বুঝবেন না, কারণ হচ্ছে আপনাকে পর্যাপ্ত পরিমাণ পরিশ্রম আপনাকে করতে হবে। তো সেই জিনিসগুলো হচ্ছে আপনাকে একাধিকভাবে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এবং আপনাকে লেগে থাকতে হবে। তো যারা বলতেছেন ভাই পসিবল না, কীভাবে কি বলেন না বলেন, পাগল হয়ে গেছেন, তো এইসব জিনিস হচ্ছে আপনাদের একটা অজুহাত। তো অবশ্যই আমি বলবো যে আপনি যদি অবশ্যই মার্কেটিং করেন, আপনার গিগ কেন ভাই র্যাঙ্কে আসবে না? স্বাভাবিক, আপনি যদি কোনো জিনিসের মার্কেটিং করেন সেটা মানুষের কাছে পৌঁছাবে এবং র্যাঙ্কে আসবে, এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তাহলে আপনি যদি আপনার গিগকে বা আপনি মার্কেট প্লেসে কাজ করতে চান এবং ভালো ক্লায়েন্ট ধরতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইসব ধরনের টিপস এবং ট্রিক্স ফলো করতে হবে, যেগুলো ফলো করে আপনি আপনার ক্লায়েন্টকে হায়ার করতে পারেন এবং বা ক্লায়েন্টকে নিতে পারেন বা ক্লায়েন্ট আপনাকে কাজ দিতে পারে, এবং এই জিনিসগুলো ফলো করে আপনি আপনার গিগকে র্যাঙ্কে মানে উপরের দিকে নিয়ে আসতে পারেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আশা করি আপনারা ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ক্লাসটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন। এবং যদি আপনাদের কোনো যদি সমস্যা হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ডেসক্রিপশন বক্সে অথবা আমার বায়োতে আমার সাথে যোগাযোগ করার ওয়ে দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা ফেসবুকে। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। আমরা দেখা করব নেক্সট কোনো ক্লাসে, যেটা হচ্ছে আপনাদের কাজের জন্য রিলেভেন্ট। তো আমরা আজকে এই পর্যন্ত রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।